দেশের লাগে মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন হলো দেশের লাগে মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ভালো মানুষের সঙ্গে মিশলেই না ভালো হবে আপনি আপনার সন্তানদের হুজুরদের থেকে দূরে রাখেন 100 বার কেন ভালো হবে সারা বছর আপনারাও তো সারা বছর করেন ঠিক না কিন্তু আমাদের দেশে যারা মানুষকে দেখানোর জন্য দান করে মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে 2 দিনের মুসল্লি যারা শুক্রবারে এসে বলে হুজুর একটু দোয়া করেন এই দোয়া চাই নির্বাচনের আগে পরে আর কোনো দোয়া নাই আরে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তো তারা সুযোগ মতো সুবিধা মতো ব্যবসা করে খায় ধর্মকে পুঁজি করে জানে এদেশে ধর্মের পুঁজি ছাড়া কোনো ব্যবসা চলবে না এজন্য ধর্ম ব্যবসা এরা করে আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করলে আমরা শুধু মাহফিলে আসলে টুপি মাথায় দিয়ে আসতাম বাকি দিন 24 ঘন্টা সিগারেট টানতাম কেউ ঠিক না ধর্ম ব্যবসা কারা করে বুঝেননি এটা আমরা তো 24 ঘন্টা ইচ্ছা করলে গলার সুর আছে একটা গিটার নিয়ে হাতের মধ্যে ফাইটটা যায় গাইতে পারতাম কি পারতাম না কথা বলাটা পারতাম না নাকি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই গজল গাই অন্য সময় গাই না আপনাদের জন্য খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের এই অসংখ্য ছেলেপেলেদেরকে দিয়ে আমরা গাওয়াই কেন আমরা গাওয়াই বলে আপনাদের বাচ্চারা আমাদের ঘরে গজল শুয়ে তারপর ভাত খাওয়াইতে হয় অসংখ্য মায়েরা বলে হুজুর আমার বাচ্চা আপনার গজল দেখা তারপরে ভাত খায় তার কি আমি ধর্ম ব্যবসায়ী হইলে তো অন্য সময় গান গাইতাম স্টেজে এসে গজল গাইতাম অন্য সময়টা করতাম স্টেজে এসে আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে মহব্বত করি কি ঠিক না এরকম তো না যে একদিনের জন্য করি যারা একদিনের জন্য করে সৃজনই করে এরা মূলত ধর্ম ব্যবসায়ী কারণ জানে এই ব্যবসা ছাড়া এই দেশে মানুষের দিলে ঢুকা যায় না এখানে নির্দিষ্ট সময় এরা হুজুরের কাছে এসে দোয়া নেয় এর বাইরে হুজুর দেখলে দুধ দেখলে জেলে ঠিক না তাহলে ধর্ম ব্যবসায়ী কারা যারা ধর্মকে পুঁজি করে মানুষের অন্তরে ঢুকতে চায় মূলত সারা বছর ধর্মের কোনো খবর নাই এক সিজনে এসে ধর্মের খুব ঠিকাদার নিয়ে নেয় এই জন্য আল্লাহ বলে নেই খালি নামাজ তুই কার জন্য পড়বি এটা আমি আল্লাহ দেখতেছি দান কেন করবো এটা আমি আল্লাহ দেখতেছি কিভাবে তুমি চলবো এটা আমি আল্লাহ দেখতেছি প্রত্যেকটা হালত আমার সামনে স্পষ্ট অন্তরের খবর জানে না নামাজ পড়লেন কার জন্য এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ বলেন তাকওয়াওয়ালাদের সঙ্গে থাকো অন্তরে কিছুটা হলেও তাকওয়া ঢুকবে যুবক যারা আছেন দয়া করে আল্লাহর ওয়াস্তে এই এলাকার যুবকরা যদি ভালো হয় আমার বিশ্বাস এই এলাকা সুন্দর হয়ে যাবে যুবকরা যদি খালি সিগারেট ছেড়ে দেয় কিন্তু যুবকের অবস্থা বাহিরে দেখি তো কি যে বিধ্বংস অবস্থা খাইতে খাইতে চাপা ভিতরে ঢুকাই ফেলছে হাড্ডি নেই গোস্ত নাই রক বেরোয় গেছে এরপরেও খাওয়া বাদ দেয় না কারণ যে বেকার যুবক তো কি করবে শয়তান খালি ঢুকায় এখলাসের সাথে তারা গাঁজা খাওয়ায় ইয়াবা খাওয়ায় এগুলাই কাজ করে অথচ এদেরকে যদি মসজিদে ঢুকাইতে পারতেন 5 জন যুবক যদি এলাকায় পাগড়ি পরে মসজিদে ঢুকে আর দাওয়াত দেয় আমার বিশ্বাস 5 জন থেকে 50 জন যুবক নামাজি হয়ে যাওয়া সম্ভব তাহলে নামাজটা শুরু করেন দেখবেন বাকি গুনাহ অটোমেটিক চলে গেছে নামাজটা শুরু করেন আপনি চলবেন কার সাথে যে ছেলে স্কুলের চিপায় যে বাথরুমের চিপায় যে সিগারেট ধরায় ওর থেকে 100 হাত দূরে থাকবেন 100 হাত 100 হাত যাকের পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকুন আপনিও ওর পিছনে একটা স্টিকার লাগাই দিবেন 100 হাত দূরে থাকুন ও নিজেও বুঝবে না মানুষ যেন বুঝে যে এটা শয়তান এটার থেকে 100 হাত দূরে সরা লাগবে আল্লাহ এটাকে ধরে হুজুরদের সাথে দাওয়াত তাবলীগের মেহনতে পাঠায় দেন দেখবেন এটার শয়তান সব দূরে গেছে কেন এটা ভালো মানুষের সঙ্গে মিশে না এই কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তাকওয়া অর্জন করার জন্য সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা দরকার আছে না নাই এই জন্য এখানে যারা আছেন নিয়ত করবেন মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন কোন মাদ্রাসায় ইসলামী মজলিস সেখানে যাবেন
নিজের সন্তান নিয়ে যাবেন, দোয়া নেওয়াবেন হুজুরদের থেকে, বাবা দোয়া নাও, বাবা এখানে যাও ওখানে যাও, জিকির আদায় করো, সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু চোর হবে না। আমাদের দেশে অধিকাংশ ইঞ্জিনিয়ার ডাক্তারদেরকে দেখা যায় যারা সমাজের সেবকের নাম দিয়া রডের পরিবর্তে রাস্তাঘাটে বাঁশ লাগায় দেয়। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ভালো মানুষের সঙ্গে মিশলেই না ভালো হবে। আপনি আপনার সন্তানদের হুজুরদের থেকে দূরে রাখেন 100 হাত, কেন ভালো হবে? আপনি আলেমের সঙ্গে মিশান, নামাজীদের সঙ্গে মিশান, জাকিরিনদের সাথে মিশান, মাঝে মাঝে তবলিগে পাঠান, মাঝে মাঝে পীর বুজুর্গদের খানকায় পাঠান, মাঝে মাঝে মসজিদে পাঠান, মাঝে মাঝে মাদ্রাসায় পাঠান। ইনশাআল্লাহ সোহবতের নূর আল্লাহ পাক তার দিলে ঢুকায় দেবে। কুনু মা সাদিকিন, আকরওয়ালার সঙ্গে মিশলে যেমন